এগুলো আসবে তো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, দ্বিতীয় বর্ষের যারা আজকে ক্লাসে থাকার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজকে আমাদেরকে ক্লাসের বাইরে থেকে ক্লাস করতে হচ্ছে। শুভেচ্ছা এই মধ্য কার্তিকের শীত শীত ভাব, আলস্য এসব কিছু ছেড়ে দিয়ে এসো আমরা ব্যাকরণ ও নির্মিতি বইটার ধুলোগুলো ঝেড়ে আমরা নতুন করে শুরু করি আমাদের আগামীর পথ চলা। আমাদের সিলেবাস পুরো কমপ্লিট হয়তো হবে না বা হতেও পারে যদি তোমরা উৎসাহী হও বা তোমরা ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আমি আপ্রাণ চেষ্টা করব যে ব্যাকরণের অংশটুকু আমি সেরে দেব, শেষ করে দেব। আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আজকে দ্বিতীয় পত্রের যে পাঠ আমরা পড়াবো তার নাম ব্যাকরণিক শব্দ শ্রেণী, অর্থাৎ পদ প্রকরণ। পদের এখানে একটা পদ প্রকরণ। এখন যদি তোমরা আজ সামনে থাকতে তাহলে আমি ফিডব্যাক করতে পারতাম ক্লাস 10-এ 9-10-এ কি শিখেছ। আমাদের দুটো ক্লাস, সম্ভবত দুটো না কয়েকটা ক্লাস হয়েছিল ধ্বনির উপরে। আমরা এখন রূপতত্ত্বের ক্লাস করছি, ব্যাকরণিক শব্দ শ্রেণী। আর তার পাঠ হচ্ছে পদ প্রকরণ। আমরা পদ দিয়েই শুরু করব। পদ, তার আগে শব্দ। শব্দ বলতে কি বুঝো? এটা হয়তো ক্লাসে থাকলে তোমাদের সাথে আমরা সুন্দরভাবে আলোচনা করতে পারতাম। শব্দ হলো ভাষার প্রাণ। শব্দ ভাষার প্রাণ। নট সাউন্ড। সাউন্ড মানে ধ্বনি। ধ্বনি আমরা আগেই পড়েছি। শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। আর কয়েকটা ধ্বনি মিলে যদি অর্থপূর্ণ ভাব প্রকাশ করে তাকে বলে শব্দ। শব্দ হলো ভাষার প্রাণ। আর একটা বৈশিষ্ট্য, বাক্যের ক্ষুদ্রতম একক
শব্দ। আর একটা বৈশিষ্ট্য হলো শব্দের অবস্থান হচ্ছে আভিধানিক। শব্দের অবস্থান হচ্ছে আভিধানিক। আর একটা বৈশিষ্ট্য তাহলে আমরা শব্দ দিয়ে শব্দের বৈশিষ্ট্য কি? শব্দ হলো ভাষার প্রাণ, বাক্যের ক্ষুদ্রতম একক। তারপর বাক্যের অবস্থান আভিধানিক, অভিধানবদ্ধ বাক্যে ব্যবহারের আগেই নির্মিত। আর শব্দ দুই শ্রেণীর, সিদ্ধ ও সাধিত, সিম্পল আর কমপ্লেক্স। আরো দুইটা বৈশিষ্ট্য আমরা শব্দের পাই। সেটা হলো
হ্যাঁ, বুঝতে পারলে তোমরা এবার আমার লেকচারটা শোনো যে শব্দ কি। আমরা এখানে কতগুলো শব্দের বৈশিষ্ট্য তুলে ধরলাম। এখন সংজ্ঞা অনুসারে শব্দ হচ্ছে বস্তু বা ভাবের দ্যোতক। বস্তু বা ভাব, আমরা কোনো বস্তুকে বোঝাতে শব্দ ব্যবহার করি, ভাবকে বোঝাতে শব্দ ব্যবহার করি। এই বস্তু বা ভাবের দ্যোতক হচ্ছে শব্দ। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। এই হচ্ছে আমাদের শব্দের সংজ্ঞা। তোমরা ভালো করে শোনো যে শব্দ বস্তু বা ভাবের দ্যোতক, অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। তাহলে আমরা কি শিখলাম? শব্দ হচ্ছে বস্তু বা ভাবের দ্যোতক। বস্তু বা ভাবের দ্যোতক। কোনো বস্তুকে বোঝাতে বা ভাবকে বোঝাতে হলে আমরা শব্দ ব্যবহার করে থাকি, বিভিন্ন রকমের শব্দ। বিশেষ করে আমরা এই শব্দগুলো যখন বাক্যে ব্যবহার করি তখন এগুলো ভাব বা বস্তুকে বিভিন্নভাবে প্রকাশ করার জন্যই ব্যবহার করে থাকি। এই শব্দগুলোর এক একটা শব্দের বিভিন্ন রকমের অর্থ হতে পারে। এই অর্থের কারণেই হচ্ছে শব্দগুলো আবিধানিকভাবে পরস্পর সম্পর্কহীন। যেমন একটা আমি শব্দ লিখছি, কি হলো? অলস। তাহলে এই যে ধ্বনি সমষ্টি, ধ্বনি সমষ্টি আলাদা আলাদা ধ্বনি এক জায়গায় হয়ে একটা ধ্বনি সমষ্টি তৈরি হয়েছে এবং একটা শব্দ তৈরি করলো, যার অর্থ হচ্ছে শ্রমবিমুখ, মন্থর, জড় প্রকৃতি ইত্যাদি বিশিষ্ট ভাবের দ্যোতক হচ্ছে এই শব্দটা। আমরা কেউ যদি শ্রমবিমুখ হয় তাকে আমরা অলস বলি, আবার যদি মন্থর হয় তাকেও আমরা অলস বলে থাকি, আবার জড় প্রকৃতির হলেও আমরা তাকে অলস বলে থাকি। এইভাবে এক একটি শব্দ প্রকাশ করে একটা বা একাধিক অর্থ বা ভাব। এক একটা শব্দ একটা বা একাধিক অর্থ বা ভাব প্রকাশ করে থাকে।
তাহলে আমরা সংজ্ঞায় ফিরে আসি যে শব্দ বস্তু বা ভাবের দ্যোতক মানে প্রকাশ করে। অর্থপূর্ণ শব্দ বা শব্দ সমষ্টিকে বলা হয় অর্থপূর্ণ ধ্বনি অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় একত্র হয়ে যখন একটা অর্থ প্রকাশ করে তাকে বলে শব্দ। এই শব্দ একাধিক অর্থ বা ভাব ধারণ করে। তারপরে আমরা তো দেখলাম যে এই শব্দের কতগুলো বৈশিষ্ট্য সেটা আমরা লক্ষ্য করলাম যে বাক্যের ক্ষুদ্রতম একক হলো শব্দ। 2, শব্দ হলো ভাষার প্রাণ। যত সুন্দর করে আমরা ভাষা তৈরি করতে পারবো বা মনের ভাব প্রকাশ করতে পারবো, তত সুন্দর সুন্দর শব্দ আমরা নিই এবং মনের ভাব প্রকাশ করি। সেই জন্য ভাষাকে বলা হচ্ছে, শব্দকে বলা হচ্ছে ভাষার প্রাণ। শব্দের অবস্থান কিন্তু আভিধানিক, মানে অভিধানেই শব্দের অবস্থানটা থাকে। এই শব্দগুলো আমরা বাক্যে যখন ব্যবহার করি তখন সেটা কি হয়ে যায়, পদে রূপ নেয় এবং সুন্দর একটা ভাবের প্রকাশ পায়। কি বলছে আর একটা বৈশিষ্ট্য, যে বাক্যে ব্যবহারের আগেই নির্মিত। বাক্যে ব্যবহারের আগেই নির্মিত। শব্দ 2 শ্রেণীর, একটা হচ্ছে সিদ্ধ বা মৌলিক সিম্পল, আর সাধিত কমপ্লেক্স। আর শব্দের আর একটা বৈশিষ্ট্য কি দেখলাম, যে শব্দ নির্মাণে প্রতিটি শব্দ একবারে নির্মিত হয়। প্রত্যেকটা শব্দ একবারে নির্মিত হয়। তারপর আর একটা বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম, অভিধানের শব্দগুলো পরস্পর বিচ্ছিন্ন। তাহলে আমরা আজকে এই শব্দ পর্যন্তই, শব্দ দিয়ে শুরু করলাম। বাংলা ব্যাকরণের যে অংশগুলো আমাদের সিলেবাসে আছে বা যে অংশগুলো আমাদেরকে পড়ানো হয় বা যে অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেইগুলোর মধ্যে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, আমরা বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণী, এটা রূপতত্ত্বের মধ্যে পড়ে এবং রূপতত্ত্বের প্রথম পার্টই হচ্ছে ব্যাকরণিক শব্দ শ্রেণী। পদ প্রকরণ, কিন্তু পদের আগে যদি আমরা শব্দ না পড়ি তাহলে পদ বলতে কি বোঝায়, আমরা কি পড়লাম, ওয়ার্ড। এই ইংরেজিতে ওয়ার্ড হচ্ছে পার্টস অফ স্পিচ, আর বাংলায় এই ওয়ার্ড হচ্ছে পদ প্রকরণ। অর্থাৎ বাক্যে যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করি সেইগুলোই হচ্ছে পদ।
আমি নেক্সট ক্লাসে পদ সম্পর্কে আলোচনা করব। আমি আবারও রিপিট করছি, আজকের ক্লাস তোমাদের যাদের ভুল হয়ে গেছে বা প্রথম থেকে ক্লাসে বুঝতে পারোনি, তোমরা ক্লাসগুলো ফলো করো, দেখবে খুব সহজ হয়ে যাবে। শব্দ দিয়ে আমরা শুরু করলাম। শব্দ হচ্ছে ভাব বা বস্তুর দ্যোতক। শব্দ বলতে কি অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই শব্দ বলে। আমরা একটা উদাহরণ দিলাম, যেমন অলস। এই শব্দটার মধ্যে আমরা কি কি ভাবের প্রকাশ করলাম? একটা মন্থর, জড় প্রকৃতি, শ্রমবিমুখ ইত্যাদি। অর্থাৎ শব্দগুলো একাধিক অর্থ বা একটা অর্থ বহন করতে পারে, বহন করে। এই হচ্ছে শব্দের বৈশিষ্ট্য, বা এইটাই হচ্ছে শব্দ, যার অবস্থান অভিধানে এবং পরস্পর সম্পর্ক নেই। কিন্তু যখন আমরা এগুলো বাক্যে ব্যবহার করব এবং বাক্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করব, তখন এই ভাব বা শব্দ ভাব প্রকাশের জন্য শব্দগুলোকে বেছে নিই আমরা, সুন্দর সুন্দর শব্দগুলোকে বেছে নিই। সেই জন্য শব্দকে বলা হচ্ছে ভাষার প্রাণ, আর বলা হচ্ছে বাক্যের ক্ষুদ্রতম একক। আমি আগে বলেছি এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা অভিধানিক, আভিধানিক। আভিধানিক এর অবস্থান, আর এটা বাক্যে ব্যবহারের আগেই নির্মিত। আর শব্দ দুই শ্রেণীর, সিদ্ধ আর সাধিত, সিম্পল, কমপ্লেক্স। আর এটা প্রত্যেকটা শব্দ একবারে নির্মিত হয়। এই হচ্ছে শব্দের বৈশিষ্ট্য। আশা করি তোমরা শব্দ সম্পর্কে ধারণা পেলে এবং শব্দের বৈশিষ্ট্য, শব্দ কাকে বলে এবং শব্দের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পেলে। আশা করি তোমরা মনে রাখবে এবং বইটা খুলবে, কারণ পদ পড়ার আগেই আমাদেরকে শব্দ সম্পর্কে জানতে হবে। এই জানাটাই হচ্ছে আমাদের আসল কাজ। তারপরে আসবো আমরা পদে। নেক্সট ক্লাসে আমরা পদ আলোচনা করব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ব্যাকরণিক শব্দশ্রেণী। এখন ব্যাকরণিক শব্দশ্রেণী কি? ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দ সমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকেই ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে? ব্যাকরণগত অবস্থান, ব্যাকরণগত অবস্থান অর্থাৎ আমরা যখন একটা বাক্য ব্যবহার করব, বাক্যে যে সমস্ত শব্দগুলো আমরা ব্যবহার করব, সেই শব্দগুলোর যে পর পর অবস্থান, সেই অবস্থানের ভিত্তিতে ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণী বিভাগ করা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা
ব্যাকরণ ও নির্মিতি বইটা খুলে আজকে ব্যাকরণিক শব্দশ্রেণীর অংশটুকু পড়ে ফেলবে এবং আমি যা বললাম আমি আমার মতো করে বললাম এবং এর সংজ্ঞাগত দৃষ্টিকোণ থেকেও আমি বললাম, বৈশিষ্ট্যগুলো বললাম, তোমরা ভালো করে পড়ে এর ধারণাগুলো রাখবে। কারণ শব্দ আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি যে শব্দকে 3 ভাগে ভাগ করা হয়, যৌগিক, তারপরে মৌলিক, যৌগিক এবং যোগরূঢ়ী। আশা করি মনে আছে তোমাদের। কিন্তু আমরা সেখান থেকে পড়ছি না, আমরা শুধু পদ পড়তে গিয়ে শব্দের ধারণাটুকু নিলাম, শব্দের বৈশিষ্ট্যটুকু নিলাম, যে শব্দ কি কাজ করে। শব্দ ভাব বা বস্তুর দ্যোতক, ভাব বা বস্তুকে বোঝানোর জন্যই আমরা, ধারণা প্রকাশ করার জন্যই আমরা কিন্তু শব্দ ব্যবহার করে থাকি। ঠিক আছে বন্ধুরা, আগামী ক্লাসে আবার আগামী রবিবারের ক্লাসে হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে না। নেক্সট ক্লাস যদি আমরা পাই তাহলে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীর পদ প্রকরণ, অর্থাৎ পদ কাকে বলে, পদ কত প্রকারের এবং বাক্যে কিভাবে ব্যবহার হয়, এইগুলো আমরা পড়ব ইনশাল্লাহ। তোমরাও একটু দেখে নিও যাতে আমাদের এই ক্লাসে বুঝতে, যেহেতু তোমরা সামনে নেই, একটা কাল্পনিক ক্লাসের মতো ক্লাস নেওয়া, কাজে তোমরা একটু ভালো করে পড়ে নিও, তাহলে বুঝতে সুবিধা হবে। আল্লাহ হাফেজ।